চলো আজকে পুজোর কেনাকাটা করা যাক, আর সেটাও আবার হায়দ্রাবাদের নিউ মার্কেট থেকে। কি ভাবছো বলো, যে নিউ মার্কেট তো কলকাতায়, হায়দ্রাবাদেও কি আছে? উত্তরটা হলো হ্যাঁ, নিউ মার্কেট না হলেও এমন একটা মার্কেট আছে হায়দ্রাবাদে যেখানে নিউ মার্কেটের থেকেও কম দামে তোমরা জিনিসপত্র পেয়ে যাবে। চলো তবে আজকের গল্পটা শুরু করা যাক। হাই, আমি সৌমি অ্যান্ড এ গ্র্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আর আমরা বহু দিন ধরে প্ল্যান করছিলাম এইখানটায় আসার, কিন্তু হয়েই উঠছিল না। তার একমাত্র কারণ হচ্ছে বৃষ্টি। এত বৃষ্টি হচ্ছিল, আজকে আকাশটা পরিষ্কার তাই আমরাও বেরিয়ে পড়েছি। আশপাশের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চারমিনার। দেখো এই যে লাল রঙের যে বাড়িটা, বড় একটা মহল প্যালেস, যদিও এটা আমি বলছি বাড়ি তোমাদেরকে বোঝানোর জন্য। কি সুন্দর না দেখতে। আর এই হচ্ছে হায়দ্রাবাদের মুসি নদী। আর এই চারমিনারে জানো তো, ওয়েস্টার্ন জিনিসটা অতটা ভালো পাওয়া যায় না। জামা কাপড়টা একদম ট্র্যাডিশনাল পাকিস্তানি স্যুট, বিভিন্ন রকম চুড়িদার, বিভিন্ন রকম বেশি যে একদম জমকালো কাজ করা জারদৌসি, ওগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। এই হচ্ছে আমরা পুরো পৌঁছে গেছি। কি দেখে একটু একটু মনে হচ্ছে না যে চারমিনারের মতোই তো। আর এখানে এত গলি জানো না, আমাদের তো মানে ডিসাইড করতেই অনেক সময় লেগে যায় যে কোন গলিটা দিয়ে আমরা আগে স্টার্ট করব। আর এই হচ্ছে সেই আইকনিক চারমিনার, আর তার নিচে বসে রয়েছে অসংখ্য ছোট ছোট দোকান। আমাদের বাড়ির থেকে এখানটায় যেতে ওই 1 ঘন্টা মতো সময় লাগে। আমরা বছরে একবার করে এখানে যাই এই দুর্গাপুজোর সময়টা। তো একদম মন ভরে যেন কেনাকাটা করা যায়। দেখো সামনের দোকানটায় কি দারুণ দারুণ লেহেঙ্গা। আর তারপরেই চলে এসেছিলাম এই জুতোর দোকানটায়। এখানে জুতো, বেল্ট আর ব্যাগ পাওয়া যাচ্ছিল। মোট কথা হচ্ছে লেদার আর রেক্সিনের আইটেমগুলো। তো আমার ডেইলি ইউজ করার জন্য একটা ব্যাগের প্রয়োজনই ছিল, তাই ঢুকে পড়লাম প্রথমে এই দোকানটায়। কিন্তু কালেকশন অতটা ভালো না লাগায় আর কিছু একটা নিইনি। তারপর এই দেখো 4 পাশ দিয়ে কুর্তি ঝুলছে, তার পাশের গলিটায় ঢুকে পড়লাম। এবার শুধু এখানকার সারারাগুলো দেখো। এইবার পুজোয় না এখানে প্রচুর পরিমাণে সারারা বিক্রি হচ্ছিল, আর হচ্ছে পাকিস্তানি স্যুট। এই দেখো সামনে যে চুড়িদার পিসগুলো ঝুলছে, এগুলো মাত্র 350 টাকা করে। কি দুর্দান্ত কাজ করা রয়েছে, মানে লিটারালি আমি যখনই এখানে যাই মনে হয় যেন সব নিয়ে নিই, সব সব যদি আমি নিয়ে নিতে পারতাম। তো আস্তে আস্তে এগোতে থাকলাম, আর এই পুরো গলিটাই হচ্ছে সারারা আর বিভিন্ন রকম চুড়িদারের সেট। আর তোমরা তো জানোই যে আমার কেনাকাটা করা মানেই হচ্ছে আগে খাওয়া। এখানে একটা ফুচকা দেখেই ভাবলাম যে আমার খিদে পেয়ে গেছে। আর এখানে একটা মজার জিনিস কি হয়েছে জানো, এই যে সামনে জলটা রয়েছে, আমি ভেবেছিলাম এটাকে প্রথমে পুদিনার জল এখানকার, তারপর শুনি এটা ওনার হাত ধোয়ার জল। আর এই যে এখানে প্যান্টগুলো দেখছো, ট্রাউজার, এগুলো মাত্র ছিল 200 টাকা করে। আর কোয়ালিটিটা এত সুন্দর আর বিভিন্ন কালার। সত্যি চোখের সামনে এত সুন্দর সুন্দর জিনিস দেখলে না এমনিই কনফিউজ হয়ে পড়ি যে কোনটা নেব। দেখো প্রত্যেকটা কালারই কতটা সুন্দর। আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে হায়দ্রাবাদের এই চারমিনার যেই মার্কেটটা রয়েছে না, এখানে ছেলেদের থেকে মেয়েদের জিনিসের দাম বেশি কম। তারপরেই চলে গিয়েছিলাম এই ব্লাউজের পিসের দোকানগুলোতে। এই এরকম ভোরে ভোরে কাজ করা ছিল। এগুলোর দাম শুরু ছিল মাত্র 350 টাকা। 350 আর হচ্ছে 500, যেগুলো একটু বেশি কাজ যেমন এইটা, এটা ছিল 500, আর যেগুলো একটু কম কাজ সেগুলো ছিল 350। কত কম দাম না। আমার কিন্তু মনে হয় যে কলকাতাতেও এই দামে পাওয়া যায় না। জানি না যদিও কোথাও পাওয়া যায় কি না। যেমন এইটাই দেখো, এটারও 500। এর ঠিক খয়েরি কালারটা হচ্ছে 350 টাকা। এবার চলে এসেছি এইরকম গাউন দেখতে। এই গাউনটা আমার খুব পছন্দ হয়েছিল, মানে দোকানে ঝুলছিল, আমার এক দেখাতে এটা পছন্দ হয়ে গেছিল। সাদার উপর কি সুন্দর ময়ূর ময়ূর ডিজাইন, বিভিন্ন কালারের ছিল যদিও। আর এগুলোর দাম বলছিল 1300 টাকা, আর বার্গেইন তো মাস্ট। তারপর একটু এগোতেই দেখা হয়ে গেল এই হায়দ্রাবাদের একদম ফেমাস একটা রেস্টুরেন্টের সাথে। ওকে বললাম দাঁড়াও দাঁড়াও, আসছি একটু পরে। আসলে এটা হচ্ছে হায়দ্রাবাদের একদম ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানির দোকান। তারপর আর একটু এগোতেই দেখো এই গাউনগুলো দেখছিলাম। এই গাউনগুলো বিশ্বাস করবে মাত্র 350 টাকা করে ছিল। আর আমার এত ভালো লাগছিল, মানে এটা কিন্তু ডেলি ইউজ করার মতোও না, তুমি অনায়াসে যেখানে সেখানে ঘুরে আসতে পারবে, এত সুন্দর। তারপরেই এই পাশেই ছিল এই চুড়িদারগুলোর দোকান। মেনলি এগুলো চুড়িদার না, একটু সারারা কাইন্ড অফ প্যান্টটা ছিল।
কত ভরে ভরে কাজ করা দেখো। এইগুলোও কিন্তু একদম সস্তা ছিল, বলছিল 700 টাকা করে। আর আমাদের আবার খিদে পেয়ে গেল, ভাবলাম না একটু ভেজ প্যাটিস খেয়ে নিই। তারপর চলে গেলাম এখানকার একটা মলে। এবার স্ট্রিট শপিং কিন্তু আর করবো না, এবার শাড়ি নেবো এই মলটা থেকে, কারণ এখানকার শাড়িগুলো খুব সুন্দর হয়। দেখো আমি ভেবেই রেখেছি যে এবার একটা সাউথ ইন্ডিয়ান বেনারসি বা অনেকে বলে সাউথ ইন্ডিয়ান কাঞ্জিবরম এইগুলো নেব। এই কালারটা দেখো কত সুন্দর, অরেঞ্জ, আর পাড়টা হচ্ছে রানী কালার, ডিপ রানী, একদম একটু লালচে রানী টাইপের। আর এর সারা বডিতে এরকম কাজ, এমন না যে শুধু আঁচলেই কাজ করা থাকবে, ফুল বডিতে। সো ওই সাউথ ইন্ডিয়ান বেনারসি বা কাঞ্জিবরম যাই হোক, এই একটা আমি নিচ্ছি, তাই এখানে আমি দেখতে চলে এসেছিলাম। এগুলোর কিন্তু বেশ দাম, এখানে দাম বলছিল 1200 টাকা করে, মানে বুঝতেই পারছো কতটা সস্তা। হ্যাঁ, এই মলটায় তুমি দাম কমাতে পারবে না, কারণ এত সস্তা এখানে। দেখো এর বিভিন্ন রকম কালার দেখছিলাম, একটা হচ্ছে আকাশি, একটা হচ্ছে পার্পল, প্রত্যেকটাই সেম টাইপের কিন্তু ডিজাইনগুলো আলাদা। আর একটা হচ্ছে এই পিঙ্কের সাথে, বেবি পিঙ্কের সাথে গ্রে কালার মেশানো। আর আমি এগুলো কিন্তু কলকাতাতেও বা ওয়েস্ট বেঙ্গলেও দেখেছি, 1200 টাকায় সাউথ ইন্ডিয়ান এই বেনারসি বা কাঞ্জিভরমগুলো কোথাও পাওয়া যায় না। আর এই শাড়িটা দেখো ফুল বডিটা হচ্ছে গ্রে কালার, আর পিঙ্কটা হচ্ছে এর আঁচল, আর হচ্ছে ব্লাউজ পিসটা। বেশ সুন্দর না দেখতে? আমাদের কিন্তু এখান থেকে কেনাকাটা করা কমপ্লিট, অনেক কেনাকাটা করেছি এই মলটার থেকে। এখন বিলিংয়ের পালা। আর তারপর আমরা চলে এসেছি এই দেখো এতক্ষণ যেটা আমি বলছিলাম, এই রেস্টুরেন্টটায় বিরিয়ানি নেওয়ার জন্য। বিরিয়ানি নিয়ে আমরা সোজা চলে গেলাম বাড়িতে। এখান থেকে কিন্তু আমরা খাইনি। আর এখানে সৌগত আমাকে বলছিল তুমি আমাকে এত হাঁটিয়েছো, আমি ক্লান্ত হয়ে পড়েছি। বলো, শপিং করতে গেছি, হাঁটাবো না? আরে বাবা, হেঁটে হেঁটেই তো শপিংটা করতে হয়, প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখতে হয়। এই দেখো আমরা ওখান থেকে এনেছিলাম একটা মোগলাই চিকেন আর হচ্ছে একটা মাটন বিরিয়ানি। আমি কতটা পরিমাণে খাদ্য রসিক ভাবো, এখন ভোর 5টা বাজে, আমি এডিট করছি ভিডিওটা বসে বসে। এখন আমার লিটারেলি এটা দেখে লোভ লাগছে, মনে হচ্ছে আমি যদি এখন খেতে পারতাম। ভোরবেলা গাড়ি ঘোড়ার আওয়াজ কম থাকে, তাই ভেবেছিলাম এখনই আমি এডিটটা করে রাখি। আর দেখো, ওহো কি সুন্দর ঝরে ঝরে পড়ছে পুরো। বেশি কথা বললে আবার এটা ঠান্ডা হয়ে যাবে। চলো তবে আজ যাই, আসবো আর দিন।